নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প লাল সুতো আর নীল সুতো। এক জোলা একদিন তাহার স্ত্রীকে বলিল, আমি পায়েস খাবো, পায়েস এনে দাও। জোলার স্ত্রী বলিল, ঘরে কাঠ নেই, কাঠ এনে দাও, পায়েস এনে দিচ্ছি। জোলা কাঠ আনিতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল। তাহার একটি শুকনো ডালের আগায় বসিয়া জোলা তাহার গোড়ার দিকটা কাটিতেছে। তাহা দেখিয়া পথের লোক একজন ডাকিয়া বলিল, ওহে, ও ডাল কেটো না, কাটলে পড়ে যাবে। জোলা বিরক্ত হইয়া বলিল, তুমি গুনতে জানো নাকি? ও ডাল কাটলে পড়ে যাব তা তুমি কি করে জানলে? আমি পায়েস খাবো না বুঝি? পথের লোক আর কিছু না বলিয়া চলিয়া গেল। আর খানিক পরে জোলাও ডাল শুদ্ধ পড়িয়া গেল। গাছ হইতে পড়িয়াই জোলা ভাবিল, তাই তো, আমি যে পড়ে যাব তা জানলো কি করে? ও নিশ্চয়ই একটা কেউ হবে। এই ভাবিয়া জোলা ছুটিয়া গিয়া সেই পথিকের পা জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, প্রভু, আপনি কে? আমি কবে মরব সেইটা আমাকে বলে দেন। পথিক ভারী মুশকিলেই পড়িল। জোলার খুব বিশ্বাস হইয়াছে যে এ পথিক সামান্য পথিক নয়, সুতরাং তাহার প্রশ্নের উত্তর না পাইলে তাহাকে কিছুতেই ছাইতেছে না। শেষটা পথিক যখন দেখিল যে একটা কিছু না বলিলে তাহার আর ঘরে যাওয়া হইতেছে না, তখন সে রাগিয়া বলিল, তোর পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরোবে তখন তুই মরবি। এ কথায় জোলা সন্তুষ্ট হইয়া বাড়ি ফিরিল। এখন হইতে জোলা ঠিক হইয়া বসিয়া আছে যে লাল সুতো আর নীল সুতো বাহির হইলেই তাহার মৃত্যু। সুতরাং সে রোজ পরীক্ষা করিয়া দেখে তাহা বাহির হইল কিনা। এইরূপ পরীক্ষা করিতে গিয়া একদিন সত্য সত্যই তাহার কাপড়ে একখণ্ড লাল সুতা আর একখণ্ড নীল সুতা পাইল। আর অমনি সে চিৎকার করিয়া তাহার স্ত্রীকে বলিল, ওগো, শিগগির এসো, আমি মরে গিয়েছি, আমার লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে। তাহার স্ত্রী আসিয়া দেখিল সত্য সত্যই লাল সুতা আর নীল সুতা। তখন সে বেচারা কি করে, জোলাকে বিছানায় শোয়াইয়া কাপড় চাপা দিয়া সে কাঁদিতে বসিল। এর মধ্যে আর দু চারজন জোলা বেড়াইতে আসিয়া দেখে জোলা স্ত্রী কাঁদিতেছে। তারপর জিজ্ঞাসা করিয়া যখন জানিল যে লাল সুতা নীল সুতা পাওয়া গিয়েছে, তখন সকলে স্থির করিল যে জোলা নিশ্চয়ই মরিয়া গিয়াছে। সুতরাং তার সৎকারের চেষ্টা দেখিতে লাগিল। কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল দেখা গেল। পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয়। পোড়ানোর কথা তুলিতেই সে বলে, ও মা, পুড়ে যাব যে, মরিয়া গেলে তাহাকে পোড়ানো ছাড়া আর কি করা যায়? গোড় দেওয়া। সুতরাং জোলা তাহাতেও অসম্মত, বলে, ও মা, দম আটকে যাব যে। শেষে অনেক যুক্তির পর স্থির হইল জোলাকে গোড় দেওয়াই হইবে, কিন্তু মুখখানা জাগাইয়া রাখা যাইবে। জোলা তাহাতে রাজি হইল, কিন্তু সে বলিল, খিদে পেলে চারটি ভাত দিও। এইরূপ পরামর্শের পর জোলাকে গোড় দেওয়া হইল, অর্থাৎ তাহার মুখ জাগিয়া রহিল আর সব মাটি দিয়া ঢাকিয়া দিল। এইরূপে সমস্ত দিন চলিয়া গেল। রাত্রিতে চারটি ভাত খাইয়া জোলা একটু নিদ্রার চেষ্টা দেখিল। সেই রাত্রিতে 7 চোর রাজার বাড়িতে চুরি করিতে আসিয়াছে। চোরেরা তো আর বাবুদের মতো সদর রাস্তা দিয়া চলে না, তাহারা প্রায়ই ঝোপ জঙ্গলের ভিতর দিয়া চলে, আর সেসব জায়গা অনেক সময় নোংরা থাকে। চলিতে চলিতে একজন চোর কাদার মতন একটা কি জিনিস মারাইল। সেই জিনিসটার বিশ্রী গন্ধ। সে পা মুছিবার জন্য একটা জায়গা খুঁজিতে লাগিল। উহার নিকটেই জোলাকে গোড় দিয়াছে। সে চোর পা মুজমিত মন সেই জোলার মুখে গিয়াই মুছিতে লাগিল। খসার আর গন্ধের চোটে জোলার ঘুম ভাঙিয়া গেল। সে রাগিয়া বলিল, উফ, তোমার কি চোখ নাই নাকি? চোর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই কে রে? জোলা বলিল, আমি জোলা। এখানে কি করছিস? আমি যে মরে গিয়েছি, আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে, তাই আমাকে গোড় দিয়েছে। এ কথা শুনিয়া চোরেরা খুব হাসিতে লাগিল। তারপর তাহাদের একজন বলিল, একে আমাদের সঙ্গে নিয়ে চল। চোরেরা জোলাকে বুঝাইয়া দিল যে তাহার মৃত্যু হয় নাই, আর তাহাদের সঙ্গে গেলে পেট ভরিয়া খাইতে পারিবে।
জোলা জিজ্ঞাসা করিল, কি খাওয়াবে, পায়েস? চোরেরা বলল, হ্যাঁ পায়েস, চল। পায়েসের কথা শুনিয়া জোলা কোনো আপত্তি করিল না। চোরেরা তাকে উঠাইয়া লইয়া চলিল। রাজার বাড়িতে গিয়া চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড সিঁধ কাট। তারপর জোলাকে ওই সিঁধের ভিতর ঢুকাইয়া দিয়া বলিল, রাজার মাথার মুকুটটা নিয়ে আয়। রাজার খাটে মশারি টাঙানো ছিল। তা দেখিয়া জোলা ভারী আশ্চর্য হইয়া গেল। সে মশারির চারিদিক ঘুরিয়া কোথাও তাহার দরজা দেখিতে পাইল না। সুতরাং চোরেদের নিকট ফিরিয়া আসিয়া বলিল, হলো না, ওর ভিতরে আর একটা ঘর আছে, তার দরজা নেই। চোরেরা বলল, দূর বোকা, ওটা ঘর নয়, মশারি। ওটাকে তুলে দেখলি না কেন? জোলা আবার ঘরের ভিতর গেল। এবার জোলা মশারি তুলিতে অনেক চেষ্টা করিল, কিন্তু সেটাকে নাড়িতেও পাইল না, কারণ সে খাট শুদ্ধ ধরিয়া টানাটানি করিয়াছিল। সে আবার ফিরিয়া আসিয়া বলিল, না ভাই, ওটা বড্ড ভারী। আরে এমন গাধাও আর দেখিনি, তুই বুঝি খাট শুদ্ধ তুলতে গিয়েছিলি? শুধু ওর কাপড়টা টানতে হয়। এবারে জোলা আর কোনো ভুল করিল না। মশারির কাপড় ধরিয়া টানিতেই সেটা উঠিয়া আসিল। ভেতরে খুব উঁচু গদির ওপর রাজা শুইয়া আছেন। তাহার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরুলে দেখিয়া জোলার মনে দুঃখ হইল। সে ভাবিল, বুঝি রাজাকে গোড় দিয়েছে। তারপর দেখিল মুখখানি জাগিতেছে। তখন সে ভাবিল, ঠিক তো আমারই মতন করেছে দেখছি। এরও লাল সুতো নীল সুতো বেরিয়েছিল নাকি? জোলা যত ভাবে ততই আশ্চর্য হয়, আর ততই তাহার জানিতে ইচ্ছে করে রাজামশায়েরও লাল সুতো নীল সুতো বাহির হইয়াছিল কিনা। শেষটা এমন হইল যে এই খবরটা তাহার না জানিলেই নয়। সুতরাং সে রাজাকে ঠেলিয়া জাগাইল। আর তিনি চোখ মেলিবা মাত্র জিজ্ঞাসা করিল, লাল সুতো নীল সুতো বেরিয়েছিল? ইহার পর একটা মস্ত গোলমাল হইল। রাজবাড়ির সকলে জাগিয়া গেল। 7 চোর ধরা পড়িল, তার সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়িল। পরদিন বিচার। জোলা আগাগোড়া সকল কথা খুলিয়া বলিল, লাল সুতো নীল সুতোর কথা, গোড় দিবার কথা, চোরের পা মুছিবার কথা, পায়েসের কথা, কিছুই বাকি রহিল না। বিচারে 7 চোরের উচিত সাজা হইল, আর জোলাকে পেট ভরিয়া উত্তম উত্তম পায়েস খাইয়া বিদায় দেওয়া হইল। নমস্কার।